আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। দর্শক, আজকে সকালে চলে আসলাম কিছু কথাবার্তা বলার জন্য। গত পরশুদিন শেখ হাসিনার শাসন আমলে বাংলাদেশে যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে সে ব্যাপারে জাতিসংঘে মানবাধিকার কমিশন 114 পৃষ্ঠা একটা দলিল প্রকাশ করেছে। এখন এই দলিলটা একটা ডকুমেন্ট হয়ে গেল। এই দলিল প্রকাশের ফলে জাতিসংঘ স্বীকৃতি দিয়ে দিল যে শেখ হাসিনার রিজিমের সময়, এবং সেই দলিল আরেকটা কথা বলেছে যে যত হত্যাকাণ্ড, গুম, খুন এবং নৈরাজ্য হয়েছে, যত কিছু মানবাধিকার লঙ্ঘন হয়েছে, বাংলাদেশ সরকারের তখনকার উচ্চ পর্যায়ের নির্দেশে সব কিছু হয়েছে উচ্চ পর্যায়ের নির্দেশে। দ্যাট মিনস এটা শেখ হাসিনাকে ইন্ডিকেট করেছে এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের, এদেরকে ইন্ডিকেট করা হয়েছে এবং মেইন দায়িত্ব কিন্তু শেখ হাসিনার উপর বর্তায়ে গিয়েছে। জাতিসংঘকে বায়াস করা এত সহজ না। জাতিসংঘকে যদি বায়াস করতে পারত তাইলে বেনিয়ামিন নেতানিয়াহু অনেক আগে বায়াস করে ফেলত। বেনিয়ামিন নেতানিয়াহুকে জাতিসংঘ কাঠগড়ায় দাঁড় করিয়েছে। এখন ইসরায়েলের বাইরে বেশিরভাগ দেশে নেতানিয়াহু ভ্রমণ করতে পারবে না, গ্রেপ্তারি পরোয়ানা হয়ে যাবে, গ্রেপ্তার হবে। তো শেখ হাসিনার বিরুদ্ধে যে ইয়েটা বের হলো সেটা জাতিসংঘ বলেছে যে সমস্ত রিপোর্ট এসেছে এবং যে সমস্ত ডকুমেন্ট তারা সরজমিনে গিয়ে তদন্ত করে পেয়েছে তার মধ্যে পুরোপুরি মিল আছে। এখন এই ডকুমেন্টের ফলে শেখ হাসিনার গতিবিধি বাইরে যাওয়ার, যে কোনো দেশে যাওয়ার আরও সীমিত হয়ে গেল। কারণ এই জাতিসংঘের জাতিসংঘে এই রিপোর্টে যে মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে বাংলাদেশে, সেখানে সরাসরি শেখ হাসিনাকে দায়ী করা হয়েছে। আমি ভারতকে বলি এবং নরেন্দ্র মোদী সাহেবকে বলি, আপনার মধ্যে একটু শুভবুদ্ধির উদয় হোক, সেটা মনে করি। কারণ এখন আপনারা বাংলাদেশের ভিতরে এটা নির্যাতন হয়েছে, ওইটা নির্যাতন হয়েছে, ডক্টর ইউনূস এই করে ফেলেছে, এইগুলি বলেছেন, এগুলির কোনো এখন আর ভিত্তি নাই। চিন্ময় কার্ড নিয়ে খেলতে গিয়েছিলেন, সেখানেও ভিত্তি নাই, সেখানেও ফেল হয়ে গেছেন। এরপরে সংখ্যালঘু কার্ড নিয়ে খেলতে গিয়েও আপনারা ফেল হয়ে গেছেন। এখন আপনাদের কাছে আর তেমন কিছু নাই খেলার। এর মধ্যে জাতিসংঘের এই রিপোর্টটা নরেন্দ্র মোদীর গালের মধ্যে একটা চপা দেখাটার মতো। শেখ হাসিনার কথা বাদে দিলাম, ফ্যাসিস্ট ডিকটেটর। এই শেখ হাসিনাকে ডিকটেটর হতে সাহায্য করেছেন এই নরেন্দ্র মোদী এবং ভারত সরকার, ভারতের এজেন্সি। এখন নরেন্দ্র মোদী, এই শশী থারুর একজন নামকরা পলিটিশিয়ান, কংগ্রেস দলের, উনি সাবেক মন্ত্রী ছিলেন। উনি কতগুলো কথা আগেও বলেছেন এবং নতুন করে আবার কতগুলো কথা বলেছে। ভারতের মধ্যে যে কয়েকজন স্পষ্ট ন্যায়ের কথাবার্তা বলে তার মধ্যে শশী থারুরজি তার মধ্যে একজন। এই ন্যায় কথাবার্তা বলার মধ্যে উনি বলেছেন যে ভারতকে চিন্তা করতে হবে, বাংলাদেশের মানুষের বিপক্ষে ভারত সরকার গিয়ে যে শেখ হাসিনাকে সাহায্য করছেন, থাকার জন্য করছেন, সেটা ভারতের জন্য একটা বিপদের কারণ হয়ে যাবে বাংলাদেশ ভবিষ্যতে। কী জন্য বিপদের কারণ হবে সেটাও আমি একটু পরে উল্লেখ করব। সেই বিপদের কারণটা হচ্ছে এই যে মানুষের মধ্যে একটা ক্ষোভ, এই যে শেখ হাসিনা এখানে প্রায় জাতিসংঘের রিপোর্টও বলা হয়েছে প্রায় 1,500 মানুষের উপরে খুনের প্রমাণ তারা পেয়েছেন। সেটা জাতিসংঘের দ্বারা স্বীকৃত হয়ে গেছে। যে 1,500 মানুষের উপর খুন হয়েছে। যাক, এখন একটা লিগ্যাল একটা ভিত্তি হয়ে গেছে যে শেখ হাসিনা একজন খুনি,
স্বৈরাচার, ডিক্টেটর, পলাতক খুনি, যাকে নরেন্দ্র মোদী আশ্রয় দিয়েছে। আবার শশী থারুরজির কথায় আমি ফিরে আসি। উনি বলেছেন একজন পতিত স্বৈরাচারকে এভাবে ভারতের বুকে আশ্রয় দিয়ে রাখাটা, এবং যে 1000 লোক ভারতে আশ্রয় নিয়েছে, বাংলাদেশে বিভিন্ন হত্যাকাণ্ড, বিভিন্ন রকম অনৈতিক কার্যকলাপ চালিয়ে এবং টাকা পয়সা লুটতরাজ করে ভারতে আশ্রয় নিয়েছে, তাদের দায়ভার কেন ভারত বহন করবে? প্রচণ্ড একটা চাপের মধ্যে এখন নরেন্দ্র মোদী। এর মধ্যে গত পরশু দিনের জাতিসংঘের রিপোর্টও নরেন্দ্র মোদীর বিপক্ষে যাবে। ডোনাল্ড ট্রাম্প কী করেছেন? ডোনাল্ড ট্রাম্প হাতকড়া পায়ে শিকল, হাতে হাতকড়া পরিয়ে ভারতের লোকজনদেরকে ফেরত পাঠিয়ে দিচ্ছে প্লেনে করে। নরেন্দ্র মোদী সেই ব্যাপারে একটা টু শব্দ করছেন। এগুলি নিয়ে ভারতে অনেক শোরগোল হয়ে গেছে। আবার আসি আমি শশী থারুরজির কথাতে। একজন বিজ্ঞ পার্লামেন্টারিয়ান এবং বিজ্ঞ রাষ্ট্রনেতা বলা যায় শশী থারুর। তার চিন্তা চেতনার মধ্যে এক ধরনের একটা স্বকীয়তা আছে, আলাদা বৈশিষ্ট্য আছে, যেটা আমি কংগ্রেসের রাহুল গান্ধীর মধ্যে পাই নাই, প্রিয়াঙ্কা গান্ধীর মধ্যে পাইনি। তারা শেখ হাসিনার ব্যাপারে রাহুল গান্ধী আর প্রিয়াঙ্কা গান্ধী একেবারে অন্ধ, এই মুজিব ফ্যামিলির, এই শেখ হাসিনার জন্য। আর মোদির কথা বাদে দিলাম, মোদি তো আশ্রয়প্রশ্রয় দিয়ে রেখেছে। এখন মোদির আপনি কি করবেন? আপনার তো একটা সিদ্ধান্ত নিতে হবে। প্রচণ্ড চাপের মধ্যে আপনি পড়ছেন। এখন এই জাতিসংঘ রিপোর্টের ফলে আপনি যে লেলিয়ে দিয়েছিলেন মহিক রঞ্জনকে, তার কি হবে? সে কি আগের মতো প্যাচপ্যাচানি করবে? এটা কোনো রিপোর্ট, এই জাতিসংঘের রিপোর্ট, এটা কোনো বাংলাদেশের কোনো সংস্থার রিপোর্ট না, ভারতের কোনো মিডিয়ার এবং ভারতের কোনো সংস্থার রিপোর্ট না। এটা যে একটা জাতিসংঘের রিপোর্ট, মানবাধিকার কমিশনের যে রিপোর্টটা জাতিসংঘ থেকে প্রকাশিত রিপোর্ট। এখন শশী থারুরজি বলছেন যে একজন ব্যক্তি শেখ হাসিনার জন্য সারা বাংলাদেশের সাথে সম্পর্ক নষ্ট করা তো যাবে না, নষ্ট করা উচিত না, এবং 18 কোটি মানুষের সাথে সম্পর্ক ছিন্ন করে একজন শেখ হাসিনার জন্য সম্পর্ক রেখে দেওয়া, এটা মোটেই উচিত না। আর শেখ হাসিনা একজন খুনের মামলায় নথিভুক্ত একজন আদালতের দ্বারা ডিমান্ডেবল একজন পার্সন, তাকে আমরা এখানে সযত্নে রেখে দিয়েছি, এবং বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড সে এখানে বসে করছে, যা একান্ত উচিত না। ভারত সরকারকে এগুলা লাগাম টেনে ধরতে হবে। এর মধ্যে আবার পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছে হাসিনাকে জুতা দিয়ে মেরে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দিতে, জুতা দিয়ে মেরে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দিতে। এটা আমার কথা না, এটা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কথা। উনি তো এক এক সময় এক ভুল পাল্টে ফেলেন, কিন্তু গত 2-3 দিন আগে কথাগুলো বলেছেন। আমার এর উপর খুব বেশি ট্রাস্ট নাই, এই কি বলে মমতা ব্যানার্জির উপর, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী। কারণ ওনারা ভোটের রাজনীতি করেন, ভোটের ব্যাপারে ওনারা যে কোনো কিছু জলাঞ্জলি দিতে পারে। সেটা আমরা প্রমাণ পেয়েছি 2-3 মাস আগে, চিন্ময় ইস্যুতে প্রমাণ পেয়েছি আমরা, এবং সংখ্যালঘু ইস্যুতে প্রমাণ পেয়েছি। ভোটের জন্য সব করতে পারেন এরা। এখন নরেন্দ্র মোদীর হাতে শশী থারুর বলছেন। এর পূর্বে কিন্তু আসাদুদ্দিন ওয়াইসিও বিজ্ঞ পার্লামেন্টারিয়ান একই কথা বলেছেন যে একটা দেশের সাথে একটা দেশের বন্ধুত্ব হয়, একটা দেশের মানুষের সাথে একটা দেশের প্রধানমন্ত্রীর বন্ধুত্ব ওইভাবে, রাষ্ট্রের সাথে রাষ্ট্রের বন্ধুত্ব হয়, যেটা নরেন্দ্র মোদী করেনি। নরেন্দ্র মোদী করেছে ম্যান টু ম্যান ফ্রেন্ডশিপ, মানে নরেন্দ্র মোদীর সাথে শেখ হাসিনার বন্ধুত্ব, যেটা নরেন্দ্র মোদীর উচিত ছিল বাংলাদেশের সাথে 18 কোটি মানুষের সাথে বন্ধুত্ব করা, বাংলাদেশের সরকারের সাথে বন্ধুত্ব করা। সেটা উনি না করে উনি করেছেন 18 কোটি মানুষের সাথে দুশ্মনী, এবং শেখ হাসিনার পক্ষ নিয়ে শেখ হাসিনাকে এখনও সেফ হোম দিয়ে রেখেছেন নরেন্দ্র মোদী। তো নরেন্দ্র মোদীকে তোমার এগুলো জবাবদিহি করতে হবে। শেখ হাসিনার এই দেশে শেখ হাসিনাকে জনপ্রিয়তা একেবারে তলানিতে, জনপ্রিয়তা নাই বললে চলে। একজন অকার্যকর নেত্রী হয়ে গেছে, এবং যে নেত্রী ভবিষ্যতে যদি আওয়ামী লীগ আসো, এই আওয়ামী লীগের হাল ধরার মতো এই নেত্রীর আর থাকবে না, সক্ষমতা থাকবে না, কেউ মানবে না তাকে। এতগুলো হত্যাকাণ্ড, এবং মুজিব ফ্যামিলি কাউকে তেমন একটা মানবে না, কথা উঠবে তখন এগুলো নিয়ে।
অনেকটা মুজিব ফ্যামিলিও আউট হয়ে গেছে আওয়ামী লীগ থেকে, এটাও ধরে নেওয়া যায়। এর মধ্যে গত 3-4 দিন আগে আর একটা কথা বলেছেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যে বলছে যে নরেন্দ্র মোদীর সাথে শেখ হাসিনা পরকীয়া প্রেম আছে। যাক, এগুলো আমরা শুনতে ভালো লাগে না, এইটা আমাদের দেশের মহিলা আর এটা ভারতের একজন পুরুষ, এগুলো শুনতে ভালো লাগে না। শেখ হাসিনা অনবরত যে কথাগুলো বলেন তার মধ্যে অমুকের বাড়ি, আমাদের বাড়ি পুড়িয়ে দিয়েছে, অমুকের বাড়ি পুড়িয়ে দাও, অমুকের এটা করো, অমুককে এটা করো, অমুককে বের হইতে দিবে না, অমুককে সেইটা। তার বিপরীতে আমাদের ডক্টর ইউনূস সাহেব কী বলেন? ডক্টর ইউনূস সাহেব বলেন যে দেখেন, শেখ হাসিনা আমাদের দেশের মানুষ, সবাই আমাদের দেশের মানুষ, আওয়ামী লীগও আমাদের দেশের একটা রাজনৈতিক দল, বিএনপি জামাত সবাই আমাদের দেশের রাজনৈতিক দল, কিন্তু আপনারা জিনিসটা বোঝার চেষ্টা করেন, খারাপ কাজের বিরোধিতা আপনাদের করতে হবে। আপনারা একটু বোঝার চেষ্টা করেন যে বিচার কেন হবে না, বিচার তো হতে হবে। হত্যাকাণ্ডের বিচার না হলে কিসের বিচার হবে? যদি হত্যাকাণ্ডের বিচারটা না হয় তাহলে কিসের বিচার হবে? সেই জিনিসটা এখন নরেন্দ্র মোদীকে চিন্তা করতে হবে, ভাবতে হবে। ভাবার সময় চলে আসছে, জাতিসংঘ থেকে একটা ডকুমেন্ট চলে আসছে অলরেডি। নরেন্দ্র মোদী সব অস্বীকার করতে পারে বাংলাদেশের ব্যাপারে, জাতিসংঘের ওই ডকুমেন্টটা অস্বীকার করে দেখাক। নরেন্দ্র মোদী আমরা বাইরে কিন্তু ভাবমূর্তি ভালো না ওনার, ইন্ডিয়ার ভিতরে কার্যকলাপের কারণে। আমরা ওই দিন একটা মিটিংয়ে দেখলাম ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো সবার সাথে কর্মোদ্যোগ করছেন, নরেন্দ্র মোদীকে অ্যাভয়েড করে দিয়ে তার পাশের জনের সাথে কর্মোদ্যোগ করছে, আমেরিকার একজন বড় কর্মকর্তার সাথে। নরেন্দ্র মোদী হাত বাড়িয়ে দিয়েছেন, কিন্তু ম্যাক্রো কিন্তু সেদিকে আর ইচ্ছা করে দেখেননি। এগুলো পাওনা নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী সাহেব, আপনি মানুষকে ইজ্জত দিতে পারেন না, আপনি বাংলাদেশকে মনে করেন আপনাদের অঙ্গরাজ্য, সেগুলো ভুলে যান। এখন আপনার সময় চলে আসছে, সময় এসে গেছে যে আপনি শেখ হাসিনার ব্যাপারে কী করবেন, তাড়াতাড়ি আপনাকে করতে হবে। আপনি রাখলে সেটা আপনার দেশেই আপনার বিরুদ্ধে সোচ্চার হয়ে গেছে, আপনার দেশেই আপনার বিরুদ্ধে। আপনার তো আপনার শেখ হাসিনা তো এই দেশে কোনো জনপ্রিয়তা নাই, আপনার জনপ্রিয়তা আস্তে আস্তে নিচের দিকে চলে গেছে, সেটা বিগত ইলেকশনও আমরা দেখতে পেরেছি। এখন যদি নতুন করে ভারতে ইলেকশন হয়, এর পূর্বে কয়েক মাস আগে যে ইলেকশনটা হয়েছে সেখানে আপনি যে সিটটা পেয়েছেন সেটাও আর পাবেন না। আপনার কোয়ালিশন করে যে আসবেন সেটাও আর আপনার সক্ষমতা থাকবে না। আপনি ভুল পথে চলেছেন, শেখ হাসিনাকেও আপনি ভুল পথে চালিয়েছেন। আপনি একজন কট্টর হিন্দুত্ববাদী, আপনি কেন মিডল ইস্টে যান? আপনি তো হিন্দুত্ববাদী, আপনি মুসলমান দেখতে পারেন না, আপনি মিডল ইস্টে কেন দৌড়ে যান? ওদের পা চাটেন কেন? এটা আমার প্রশ্ন আপনাকে, আপনি এই প্রশ্নের উত্তর দেন। আপনি মিডল ইস্টে কেন যান? হ্যাঁ, আপনার মধ্যে একটা পার্সোনালিটি নেই, একজন মানুষের একটা পার্সোনালিটি থাকে। আমি দেখি তো আপনি আমেরিকা প্রেসিডেন্টের সামনে গেলে কীরকম হয়ে যায়, যে একটা চাকরের মতো, মনিব চাকরের মতো হয়ে যান। আপনি হয়ে যান চাকর, আর আমেরিকার এরা হয়ে যায় মনিব। যে জিনিসটা ডক্টর মোহাম্মদ ইউনূস করে না। উনি একজন সর্বজন শ্রদ্ধা, একজন নোবেল লরিয়েট, উনি উদ্যোক্তা, উনি জন্মদাতা, ক্রিয়েটর, মাইক্রো ফিন্যান্সের জন্মদাতা। আপনার ভারতেও ওনার থিওরি মাইক্রো ফিন্যান্সটা ভারতীয় চলে। বিভিন্ন দেশে পুস্তকে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সমস্ত বইয়ের আছে। আর আপনি তার সাথে কথা বলেন না, তার সাথে আপনি নববর্ষের শুভেচ্ছা পাঠাচ্ছেন আপনি জানুয়ারির 28 তারিখে। কেন আপনি ট্রাম্পের ঠেলা খেয়ে আপনার শুভেচ্ছাটা পাঠিয়েছেন? হ্যাঁ, আপনি এখনও চিনেন নাই। আপনার যদি একজন দুর্দৃষ্ট সম্পদের নেতা হইতেন তাহলে আপনি দ্রুত চিনে ফেলতেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব কি। আমি একটা জিনিস বলতে পারি, বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান আসবে না। আমরা এখন বুঝতেছি না, আমরা এখন বুঝি না ডক্টর মোহাম্মদ ইউনূসের মূল্যায়নটা। উনি যখন চলে যাবেন, উনি থাকার জন্য আসেন, উনি নিজেও আগ্রহী না। উনি যখন ইলেকশন দিয়ে চলে যাবেন তখন আমরা বুঝবো এই ডক্টর মোহাম্মদ ইউনূস আমরা কী হারিয়েছি, কাকে আমরা এত করেছি। আমি সাইফুর রহমান, আমার মতে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের বিকল্প বাংলাদেশে এখন বিএনপির মধ্যে না, আওয়ামী লীগের কথা বাদ দিলাম, বিএনপির মধ্যে একটা নেতা দেখান আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সমান পর্যায়ে একটা বিশ্ব সমাদৃত একজন নেতা, আর সেই নেতার বিরুদ্ধে আপনারা কাদা ছোড়াছুড়ি করেন। এখন নরেন্দ্র মোদী সাহেবকে আপনাকে বলি, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কী করবেন শেখ হাসিনাকে রাখার উপায়টা দিন দিন কমে আসছে। শেখ হাসিনাকে আপনি যে রাখবেন সেটার দিন দিন কমে যাচ্ছে, সেটার অবস্থান আগের মতো নাই।
আপনার যেই অবস্থান, এই গ্রহ নক্ষত্রগুলো বরাবর আপনার বিপক্ষে প্রতিনিয়ত চলে যাচ্ছে। তো এখন আপনি সিদ্ধান্ত নেন কী করবেন না করবেন। এখন আপনি যদি রেখে যান, সেটা একদিন আপনারও বিচার হবে। এই শেখ হাসিনাকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার জন্য, শেখ হাসিনাকে ভুল পথে চালানোর জন্য আপনারও বিচার হবে। আপনারা জড়িত ছিলেন বিডিআর হত্যাকাণ্ড, শুধু একা শেখ হাসিনা করেনি। বিডিআর হত্যাকাণ্ডে আপনারা ভারত জড়িত ছিল, আপনি জড়িত ছিলেন। তারপর হেফাজতের আন্দোলন, এই ওলেম আলামাদেরকে, মাদ্রাসা ছাত্রদেরকে যে হত্যা করা হয়েছে, সেটার সাথে আপনি মোদি জড়িত, আপনার ভারত জড়িত, জড়িত। সেটা আমার কথা নয়, সেটা বাইরের প্রত্যেকটা চ্যানেলের প্রত্যেকটা ইয়েতে খবরে এরকম খবর আসছে। তারপর এই যে 5ই আগস্টের যে হত্যাকাণ্ডগুলো হলো, ছাত্র হত্যাকাণ্ড, এগুলোর সাথে জড়িত শেখ হাসিনা। শুধু একা শেখ হাসিনাকে আমরা দোষ দিলে হবে, শেখ হাসিনার সাথে ভারত জড়িত, জড়িত। ধন্যবাদ।